দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-20 ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। এমন বিজয়ে ফুটবলারদের প্রত্যাশার পারদ চড়েছে। তবে কোচ মারুফুল হক বলছেন, খেলোয়াড়দের খেই হারালে চলবে না, সাফল্যের শেখরে পৌঁছাতে হলে ধরে রাখতে হবে ডেডিকেশন। এই ছোট্ট মেয়েটি বিমানবন্দরে ফুলের তোড়া হাতে অপেক্ষায়। কখন আসবে সাবজয়ী ফুটবলাররা, কখন আসবেন ভাইয়া গোলকিপার আসিফ। অবশেষে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে এলেন অনূর্ধ্ব-20 সাবজয়ী ফুটবলাররা। স্বপ্নের ট্রফিটা উঁচিয়ে করলেন সেলিব্রেশন। সাফের এই মিশনটাই গ্রুপ পর্বে প্রতিপক্ষ নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই নেপালকেই ফাইনালে 4-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে লাল সবুজরা। তাই আনন্দটাও একটু বেশি। টিম অনেক চাপে ছিল, তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি নিজেকে যত কোল রাখতে পারি, আমি এর মধ্যে একটা দুইটা সেট করবো, নিজের উপর কনফিডেন্স রাখছিলাম। আসরের সেরা স্কোরার ফরওয়ার্ড মিরাজুল ইসলাম। তার পারফরমেন্সে এরই মধ্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরা। আর সেই খবরে বিস্মিত মিরাজ। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব। আমার গাওয়ার পাশন হারাই গেছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আসর জুড়ে ছিল ট্রফি জয়ের স্বপ্ন পূরণের পরিকল্পনা, যা নিয়ে আলোচনা হয়েছে প্রতি ম্যাচের আগেই। অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড়, ফুটবল প্রেমিক আছে, সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে। আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন করবো, তো ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন করবো। এই আসরের শিরোপা জয় ফুটবল কোচিং প্রফেশনে কোচ মারুফুল হকের কাছে অনন্য প্রাপ্তি। ফুটবলারদের পারফরমেন্স তাকে যেমন আশা জুগিয়েছে, তেমনি তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও আছে বলে মনে করেন এই কোচ। তাই ভবিষ্যৎ নিয়ে ছাত্রদের সতর্ক থাকার পরামর্শ তার। চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয়। তাদের ভালো মন্দ তাদেরকে দেখতে হবে, এবং তাদের ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে, এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাফুফের উদ্দেশ্যে রওনা হয় চ্যাম্পিয়নদের বহনকারী বাসটি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।